বুঝতে পেরেছি যে গানটার মধ্যে এটা বোঝানো হয়েছে যে ওলি আল্লাহ যারা ছিলেন, নবী পয়গাম্বর যারা ছিলেন, তারা যেহেতু এই দুনিয়াতে থাকতে পারেন নাই, তারা যেহেতু এই দুনিয়াতে নাই, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, এটা আমি বুঝতে পেরেছি। তো আমার কথাটা হলো এই, মিরাজ আলী সাহেবের গানে বোঝানো হয়েছে যে ওলি আল্লাহ যারা, তারাই দুনিয়াতে নাই। আর নবীর হাদিসে বলেছে আউলি আল্লাহ লা ইয়ামুতুন, ওলি আল্লাহগণের মৃত্যু নাই। এই যে মৌতুন শব্দটা, এটা আরবি একটা শব্দ। মৌতুন শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা, জগৎ পরিবর্তন করা। ইহ জগৎ বা পরজগৎ, এই দুনিয়া এক জায়গা ছেড়ে আরেক জায়গায় চলে যাওয়া, এটা হলো মৌত শব্দের অর্থ। এটার অর্থ যদি এরকম হয়, আচ্ছা আপনারা বলেন, আল্লাহর ওলিরা যদি এই দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া থাকবে? হ্যাঁ, থাকবে না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেছেন, ওলি আল্লাহগণ যারা, যারা ওলি আল্লাহদের মধ্যে 40টা স্তর আছে, এর মধ্যে একটা স্তর হলো কুতুব। কুতুব যারা, তারা আসমানের এবং জমিনের মাঝখানের খুঁটি স্বরূপ, ফালা স্বরূপ। ফিলার না থাকলে যেমন ঘর থাকে না, খুঁটি না থাকলে যেমন ঘর থাকে না, আসমান ও জমিনের মধ্যে যদি ওলি আল্লাহগণ না থাকতেন, তাহলে আসমান জমিন থাকতো না, এক হয়ে যেত। এটা মাওলানা রুমি বলেছেন। আর নবীজির বাক্য অনুসারে ওলি আল্লাহগণের মৃত্যু নাই, সুতরাং অর্থাৎ ওলি আল্লাহগণের কোনো স্থান পরিবর্তন নাই, ইনাদের কোনো পরিবর্তন নাই। মিরাজ আলী সাহেবের গানে বুঝলাম ওলি আল্লাহদের পরিবর্তন আছে, তারা এই দুনিয়া ছেড়ে দিছেন, অন্য এক জায়গায় চলে গেছেন। আপনি যেহেতু মারিফত গাবেন, আমার প্রশ্ন এটা যে আমরা কোনটা মানবো, আসলে কি ওলি আল্লাহরা দুনিয়াতে আছেন না নাই?